নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করেছিলাম ডিমের একটা ইউনিক রেসিপি। মাত্র দুটো উপকরণ যোগ করেই যে একটা সাধারণ ডিমের ঝোল একটা অসাধারণ হয়ে ওঠে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আশা করি আমার সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখবেন। আলু বা ওল দিয়ে তো সাধারণ ডিমের রেসিপি আমরা খেয়েই থাকি, এটা আর কি এমন? কিন্তু না বন্ধুরা, এটা একটা টুইস্ট আছে। দেখুন, প্রথমে আলু আর ওলগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে হালকা গরম জলের ভিতরে নুন আর একটু হলুদ দিয়ে সিদ্ধ দিয়েছিলাম। তার ভিতরে আমি কয়েকটা ডিম সিদ্ধ এর সাথে একই সাথে করে নিয়েছিলাম। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্যে আমি নিয়েছিলাম কয়েক কোয়া রসুন আর কয়েক টুকরা আদা, একটু জিরে আর একটু নুন আর শুকনো ঝাল দিয়ে। বন্ধুরা, এখানে একটা কথা বলি, সাধারণত আমি ডিমে খুব বেশি রসুন দিই না, কারণ ডিম এবং রসুন দুটোই খুবই শক্তিশালী উগ্র। এটা খেলে হজমের বা বাতের সমস্যা হতে পারে। আমার দাদু কবিরাজ ছিল, তিনি বলেছিলেন এই দুটো জিনিস একসাথে খাওয়া ঠিক না। তাই বন্ধুরা, আলু এবং ওলগুলোকে আমি 50% সিদ্ধ করে নেব, কারণ বেশি সিদ্ধ করলে কষানোর সময় বা ভাজার সময় গলে ঝোলটা খুব বেশি গাঢ় হয়ে যাবে। আমি ছোট 5-6টা পেঁয়াজ একদম মিহি কুচি করে নিয়েছিলাম, আর ডিমগুলো ছাড়িয়ে আমি এখানে লাল লাল করে ভেজে নেব। এখানে ডিম ভাজার সময় একটু নুন আর হলুদ দিয়ে নেবেন, তাহলে ডিমের রংটা দেখতে অনেক সুন্দর হবে। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাপোর্ট করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি রান্নার প্রতি আরও উৎসাহ পাবো। ডিমগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই কড়াইয়ে তেলের ভিতরেই আমি একটা তেজপাতা, একটা শুকনো ঝাল আর আধা চামচ জিরা ফোড়ন দিয়ে নেব। খুব বেশি পোড়া পোড়া করে ভাজবো না, হালকা সুন্দর করে বাদামি করে ভেজে নেব। এবং যখন এই ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বের হবে, তখন এর ভিতরে আমি মিহি কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। আর পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করেই এর ভিতরে আমি সিদ্ধ করে রাখা আলু এবং ওলগুলো দিয়ে দেব। দিয়ে আমি পেঁয়াজের সাথে ভেজে নেব, তাহলে এই পেঁয়াজের সুন্দর একটা গন্ধ আলু এবং ওলের ভিতরে ঢুকে যাবে এবং ওল আলু পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে এবং মশলার সাথে কষানোর সময় পেঁয়াজটাও সুন্দরভাবে গলে ঝোলটা গাঢ় হবে। এখানে আমি আলু এবং ওলটা ভাজার সময় বেশ কিছুটা নুন আর হলুদ দিয়ে সুন্দর করে প্রায় এখানে 70% ভেজে নিয়েছিলাম। সিদ্ধ হয়ে গিয়েছিল বেশ কিছুটা। আলু এবং ওলটা আমার সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এর ভিতরে ওই যে আগে থেকে বেটে রাখা জিরে, আদা, রসুন আর শুকনো ঝাল বাটা মশলাটার ভিতরে দিয়ে দেব। বন্ধুরা, যে কোনো রান্নায় তেল আপনাদের পছন্দ মতো দেবেন। অনেকেরই তেল কম খায়, অনেকে বেশি খায়। আর নুন ঝাল এর পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তারপর আমি মশলা ধোয়া জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। ঠিক এই মশলাটা সুন্দর করে ভেজে কষানো হয়ে গেলে এর থেকে তেল উঠবে যখন, তখন আমি একটা পাত্রে প্রায় 1 বড় টেবিল চামচ টক মিষ্টি দই, একেবারে টক দই না, কারণ এই রান্নাটা আমি আলাদা করে চিনি বা মিষ্টি অ্যাড করব না। ওই টক মিষ্টি দইয়ের ভেতরে আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে সুন্দর করে ফেটিয়ে আমি এই পর্যায়ে মশলাটার ভিতরে দিয়ে দিয়েছি। আপনারা এখানে মিষ্টি দইয়ের পরিবর্তে টক দইও দিতে পারেন, কিংবা দইয়ের পরিবর্তে এখানে নারকেলের দুধ ব্যবহার করতে পারেন। যদি নারকেলের দুধ ঘরে না থাকে তাহলে দুধ দিয়ে এভাবে দই বানিয়ে কিংবা শুধু গুঁড়ো দুধ দিয়েও এটা রান্না করতে পারেন। এবার আমি এটা সুন্দর করে কষিয়ে নেব। ঠিক যতবেলা না এটা মশলাটা ভাজা ভাজা হয়ে এটা থেকে তেল বের না হচ্ছে, ততবেলা আমি কষিয়ে নেব। দেখুন, আমার এই মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এবং এখান থেকে তেল বের হওয়া শুরু হয়েছে। আমি এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দেব 2 চামচ ঝালের গুঁড়ো। আগেই বলেছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি এখানে ঝালটা একটু বেশি দিয়েছি, কারণ এখানে ওল আছে, যদি গলা ধরে এই জন্যে একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। আর এমনি ঝাল ঝাল খেতে ভালোবাসি। এবার সুন্দর করে কষিয়ে নিয়ে এবার আমি এর ভেতরে ঠিক যতটুকু পরিমাণ ঝোল রাখবো ততটুকু পরিমাণ এখানে গরম জল দিয়ে নিয়েছি। গরম জল দিলে তরকারির স্বাদটা খুব ভালো হয়। আর এই তরকারিটা খুব বেশি ঝোল হলে ভালো লাগবে না, মাখা মাখা হলে ভালো লাগবে। এবার ঝোলটা ফুটে উঠলে এর ভিতরে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে এবং নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে নামিয়ে ফেলেছি। দেখুন বন্ধুরা, আমার ডিমের কোরমা ঝোল রেডি।